ত্রিপুরা রাজ্যের খেলোয়াড়দেরকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক এই স্লোগান নিয়েই বিগত বেশ কিছু বছর ধরে ত্রিপুরা রাজ্যের ক্রীড়া জগৎ সমালোচনার মধ্যে ছিল। আর এই সমালোচনাটাকে দাড়ি টানার জন্যেই নতুন করে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন কমিটি তৈরি করা হয়। পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়, তার কারণ ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা বঞ্চিত হচ্ছিলেন। আবারও কি ঠিক একই ঘটনার প্রত্যাবর্তন ঘটছে? ইতিমধ্যেই গুয়াহাটিতে আয়োজিত এক হকি ইভেন্টে 4 খেলোয়াড় যারা বহির্রাজ্যের, তারা অংশগ্রহণ করেছেন ত্রিপুরার জার্সি পরে। আর তাকে কেন্দ্র করেই অভিযোগের ঝড় বয়ে এসেছে। এই অভিযোগ রীতিমতো হকি ত্রিপুরাকে টার্গেট করে। বলা হচ্ছে, প্রথমত হকি ত্রিপুরা তাদের যে কমিটি ছিল, পুরাতন কমিটি, সেই কমিটিকে কোনো নোটিশ ছাড়াই ডিমোলিশ করে দিয়েছে। দ্বিতীয় অভিযোগ, হকি ত্রিপুরার পক্ষ থেকে যে টিম পাঠানো হয়েছে গুয়াহাটিতে আয়োজিত अस्मिता হকি লিগে, সেখানে 4 খেলোয়াড় বহির্রাজ্যের। সেই সমস্ত তথ্য অভিযোগের তালিকায় রয়েছে। আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই হকি ত্রিপুরার জেনারেল সেক্রেটারি দেবাশিস ভৌমিকের কাছে। এই বিষয় নিয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক বছর ধরে তো আমরা পারি না, এত বছর শুধু রূপক দেব রায়ের আন্ডারেই ছিল অ্যাফিলিয়েশন, মানে হকি ইন্ডিয়ার সঙ্গে। এটা জানেন তো বোধ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমিও অন বিহাফ অফ হকি ত্রিপুরা, হ্যাঁ, থ্রু অলিম্পিক, হ্যাঁ, যেহেতু উনার কিছুই নেই, আমিও উনার এগেইনস্টে, উনি যখন টিম এন্ট্রি করাতেন, প্রথম একটা সিনিয়র লেভেলের টিম এন্ট্রি করেছিল চেন্নাইতে। হ্যাঁ, আমি তখন এটা ইস্ট পিএসএ গিয়ে আমি কিন্তু ওর নামে এফআইআর করেছি। হ্যাঁ, এফআইআর করে ওই কপি আমি চেন্নাই হকিতে পাঠিয়েছি যে আপনারা এখানে এটা অবৈধ টিম, আপনারা কিন্তু কোনো মতেই আপনার ওনাকে কিন্তু এন্ট্রি দেবেন না। ওনারা কিন্তু ফিক্সচার সব মানে চলে এসেছিল। তারপর কি করলো, আমার এই ইয়ের মূলে, হ্যাঁ, আমাদের তো প্রেসিডেন্ট হচ্ছে ডিজি নিজে, এটা তো জানেন। আচ্ছা, তো পাঠানোর পর তারা ওইটা কি করেছে, ফরফিট করে দিয়েছে। আর রূপক দেবরা টিম আর এন্ট্রি করতে পারেনি। ওদেরকে খেলায়ও নি, কিছু করিনি। আমরা অনেক ইয়ে করেছি, আমরা হকি ইন্ডিয়া তো গিয়েছিলাম 4-5 জনের একটা টিম, হ্যাঁ, মানে আমরা গিয়েছিলাম আর কি অন বিহাফ অফ হকি ত্রিপুরা, যে আমাদেরকে এভিলেশন দিন এইছি। আমরা যখন, আপনাকে ওই প্রসঙ্গে আসছি আমি আস্তে আস্তে, একটু শুনুন। আমরা যখন ইয়েতে গেলাম, আমরা যে এজিএম এর যে আমরা প্যানেল করেছিলাম, এক্সিকিউটিভ বডি এসি, আমরা যখন ওনাদেরকে এটা সাবমিট করলাম, একদম পটাপট হকি ইন্ডিয়ার যে যিনি জেনারেল সেক্রেটারি ভোলানাথ সিং, উনি কি করলেন, যখন তখন ওদেরকে কেটে দিয়ে, হ্যাঁ, কিসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, কিসের এমুক, আপনাদের মহিলার টিম কোথায়, মহিলার রেশিও কোথায়? একটা হকি ইন্ডিয়ার রুলস অনুযায়ী, ওই যেমন ধরুন আমাদের ভাইস প্রেসিডেন্ট কোনো মহিলা ছিলেন না, জয়েন্ট সেক্রেটারি আমাদের কোনো মহিলা ছিলেন না। তা আমাদের তো এখন যেভাবে হোক আমাদেরকে এফিলিয়েশন পেতে হবে, ঠিক আছে? তা আমাদেরকে বলেছে যে আপনারা রেশিও ঠিক করে আপনারা পাঠান তাড়াতাড়ি। আর আমরা কি করেছি, এখন তো এটা তো বাস্তব, আমরা কোনো মহিলার কোনো ইয়েই নেই। তখন আমরা কি করেছি, আমরা মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্টও, যেমন বর্ণালী গোস্বামী, তারপরে আগে যে আপনার জয়নগরের দিকে যে এক্স কাউন্সিলর ছিলেন ডালিয়া সিনহা, ছিলেন কি, ওই দুজনকে আমরা ভাইস প্রেসিডেন্ট করেছি। আর আমাদের এই হকির ধলাইয়ের অংরেজে মগ, হ্যাঁ, ওকে আমরা এসিস্ট্যান্ট ইয়ে করে আমরা কি করেছি, এটা আবার আমাদের এক্সিকিউটিভ বডি যারা আছি আমরা কিন্তু সবাই জানি যে এই নামগুলি উনাদেরই তো সই করে করে আমরা পাঠিয়েছি। হ্যাঁ, আর আমাদের যেহেতু এই জমিনি, আমাদের কালকে আগামীকালকে আমরা এজিএম হওয়ার কথা ছিল, তা আমরা এই এজিএম এ আমরা এটা তুলবো বলে আমাদের এজেন্ডার মধ্যে আছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের কালকের যে এজিএম, এটা আমাদেরকে পোস্টপোন করতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পোস্টপোন করতে হয়েছে। আর অ্যাকর্ডিং টু হকি ইন্ডিয়ার কনস্টিটিউশন, আমরা ওইটা রেশিও করতে গিয়ে আমাদেরকে একটু অল্টার করতে হয়েছে, কিন্তু এটা আমাদের এক্সিকিউটিভ বডির তারা সবাই জানেন। হ্যাঁ, তার জন্য আমরা পাঠিয়েছি এটা। আর আরেকটা হচ্ছে, আপনি যেটা বললেন যে অস্মিতা লীগ, আমরা টোটাল, আমরা যখন
এই রূপক দেবরায়কে হকি ত্রিপুরা থেকে বাদ করে দিয়েছে, এলিমিনেট করে দিয়েছে। হ্যাঁ, তা আমরা এখন কিন্তু স্টিল নাও আমরা পাইনি এফিলিয়েশন। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু এখনো এফিলিয়েশন পাইনি। আমরা খুব স্ট্রাগল করছি এফিলিয়েশনের জন্য। তখন হঠাৎ করে আমাদের যে অলিম্পিকের যে প্রেসিডেন্ট, ওনার কাছে ইমেইলে একটা কাগজ আসলো যে এই টিমগুলো আপনারা পাঠান থ্রু অলিম্পিক অ্যাসোসিয়েশন। থ্রু তখন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। হ্যাঁ থ্রু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, মানে যে টিমের লিস্টটা আপনাদের দেওয়া হয়েছে সেটা হ্যাঁ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। হ্যাঁ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। তো আচ্ছা। ওইটার মধ্যে আমার সিগনেচারও আছে, আমি টিম বানিয়েছি। হ্যাঁ, আমরা কনস্টিটিউট করেছি টিম। তারপর ওইটার মধ্যে দীপা কর্মকারের সইও আছে, আমাদেরও সই আছে। আমরা এখানে দুটো ছেলেদের টিম আর দুটো মেয়েদের অস্মিতা লীগ আমরা পাঠিয়েছি। অস্মিতা লীগ গুলি দুটো হয়েছে আমরা গুয়াহাটিতে, আর দুটো হয়েছে আপনার একটা সাব জুনিয়র একটা জুনিয়র। হ্যাঁ, এগুলি আমরা পাঠিয়েছি এবং গতকালকে আমাদের ওই সার্টিফিকেটও আমাদের কাছে এসছে। হ্যাঁ, 19 জন, মানে 17 জন প্লেয়ার এবং একজন টিম ম্যানেজার, একদম কোচ। ওনাদের নাম দাম সব দিয়ে 19টা করে 38টা সার্টিফিকেট এসছে গতকালকে। আমি আবার আজকে আমাদের হকির গ্রুপে পাঠিয়েছি, তোমাদের পার্টিসিপেশন সার্টিফিকেট চলে এসছে আমাদের কাছে, তোমরা এসে সার্টিফিকেট গুলো এসে নিয়ে যাও আমার কাছে। এবং আমরা যে লিস্ট পাঠিয়েছি অ্যাকর্ডিং টু, আপনি যদি ইয়ে করেন আপনাকে আমি লিস্ট গুলো পাঠাতে পারি, সার্টিফিকেট গুলো দেখাতে পারবো। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বলুন। আপনাদের যারা খেলোয়াড় রয়েছে তাদের লিস্টটা আপনাদেরকে অলিম্পিক অ্যাসোসিয়েশন দিয়েছে। হ্যাঁ, মানে আমাদের আমরা বাউন্ড, আমরা তো ডিরেক্টলি যেহেতু আমাদের এফিলিয়েশন নেই, আমরা কোনো ডিরেক্টলি আমরা কোনো টিম, এবং সার্টিফিকেটটাও যে এসছে এটাও কিন্তু নট ইন দ্য নেম অফ হকি ত্রিপুরা। সার্টিফিকেটটা যে এসছে এটা এসছে ইন দ্য নেম অফ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, তো আপনাদের কি জানা ছিল যে ওই লিস্টে যাদের নাম আছে তারা সবাই ত্রিপুরার নাকি ত্রিপুরার বাইরে? হ্যাঁ, ত্রিপুরার আপনাকে আমি দেখাতে পারি। আপনার যদি এটা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়, আমি আপনাকে এক্ষুনি আপনি রাইট নাও আপনাকে আমি লিস্ট গুলো পাঠাতে পারি। আচ্ছা, আমাদের কাছে যে খবরটা আছে আমি নামগুলো একটু বলছি আপনাকে। বলুন। মিনু ওরাং, ভারতী মুন্ডা, সবিতা মুন্ডা, সুনিতা মুন্ডা, ওনারা ত্রিপুরার নন। এটা কি কোন টিমটার কথা বলছেন আপনি? এটা আপনাদেরই অস্মিতা লীগ যেটা ছিল। আচ্ছা, আমি বলি। হ্যাঁ, আমরা অস্মিতা লিগে টোটাল 4টে স্টেট এখানে এন্ট্রি করেছিল অস্মিতা লিগে আর কি। এই 4টা লিগের মধ্যে আমরা প্রথম যেটা পাঠিয়েছি এটা হচ্ছে আন্ডার 17। আন্ডার 17 যখন আমরা পাঠালাম, আমরা তো খুব মানে ইয়েটে করেছি। তখন আমরা আমাদের একদম আর্থিকভাবে আমরা খুব মানে ভুগছিলাম। আমরা খুব টিম পাঠানোর মতো আমাদের কোনো পরিস্থিতি নেই, টাকা পয়সা। আগের দুটো টিম পাঠিয়েছে এমনি নিজেরা ইয়ে করে, আমাদের কোনো এফিলিয়েশন নেই, আমাদের কাছে কোনো আর্থিক ভাবে আমরা টিম পাঠানোর মতো পজিশনে ছিলাম না। তারপর হকি ইন্ডিয়া থেকে আমাদেরকে বলছে পরেরটা ওইখানেই, এই যে দ্বিতীয় অস্মিতা লীগ আন্ডার 19, আমরা বলছি না আমরা পাঠাতে পারবো না, আমাদের পয়সা করিও নেই, আমরা কিছুতেই আমরা পাঠাতে পারবো না। তখন বাধ্য হয়ে ওরা বলছে, মানে ব্যাপারটা আমি আপনাকে বলি, যেহেতু ত্রিপুরা সহ 4টা টিম হয়েছে, আমরা যদি এন্ট্রি না করি ওই আন্ডার 19 অস্মিতা লীগ বন্ধ হয়ে যাবে। আমাকে বারবার বলছে যে আপনারা টিম না পাঠালে হ্যাঁ পুরো টুর্নামেন্টটা বাতিল হয়ে যাবে, আপনারা পাঠান। আর আপনাদেরকে যদি হকি ইন্ডিয়া থেকে অ্যাফিলিয়েশন পেতে হয়, এই টিমটা যেভাবে হোক আপনাদেরকে পাঠাতে হবে। হ্যাঁ, আমি তখন কি করলাম, আমি তো পাচ্ছি না আমাদের টিমে। ইভেন আপনাকে বলি একটা ট্রুথ বলি, একটা যে টিমটা আন্ডার 17 গিয়েছিল, এই টিমটা যখন আগরতলাতে যেদিন পৌঁছছে ওই দিনই আন্ডার 19 টিমটা রওনা হয়েছে। হ্যাঁ, ওই আন্ডার 17 থেকেও আরো 2-3 ওরা বাড়িতেও যেতে পারেনি। ওদেরকে আমরা কি করব, ওইখান থেকে আমাদের টিম হচ্ছে না, আমরা পাঠিয়েছি। পাঠিয়েছি। তখন এখানে 11 জনের মতো ছিল, ইভেন আমাদের গোলকিপারও নেই। তখন আমি আপনাকে আরেকটা কথা বলি, অ্যাকর্ডিং টু রুলস অফ হকি ইন্ডিয়া, আমরা যদিও আমাদের প্রথম থেকেই ছিল যে আমার যে আগের টিমগুলো, একটা টিম কিন্তু বাইরের কেউ নেই, কোনো কিছু নেই, এবং আমরা তড়িঘড়ি করে তো মানে আমরা যাতে করে আমরা অ্যাফিলিয়েশনটা পেয়ে যেতে পারি, আমরা আসাম থেকে 4 জন আমরা
খেলিয়েছি, এটা হকি রুলস অনুযায়ী আমরা 4টে প্লেয়ার আমরা খেলাতে পারি বাইরের, কিন্তু আমরা ওই পথে হাঁটিনি, কিন্তু আমরা বাধ্য হয়ে, আমরা যেহেতু টিমই হচ্ছে না, টিম পাঠাতে পারছি না, আমরা বাধ্য হয়ে আপনাকে, যেটা ফ্র্যাঙ্কলি আপনাকে বলছি আর কি, হ্যাঁ, পাঠিয়েছি। এবং আমরা ওইখানে কি হয়েছে, ওই যে দুটো টিম পাঠিয়েছি, 4টে টিমের মধ্যে আমরা ব্রোঞ্জ পেয়েছি জয়েন্টলি। আচ্ছা। হ্যাঁ, জয়েন্টলি পেয়েছি। ওইখানে আবার আমাদেরকে, যদিও আমরা এখনো প্রাইজ মানিটা আমাদের হাতে আসেনি, দুটো টিমই আপনার 90,000 করে ব্রোঞ্জ মেডেল জয়েন্টলি হকি ইন্ডিয়া দিয়েছে আমাদেরকে, ত্রিপুরাও পেয়েছে, কিন্তু টাকাটা এখনো আসেনি আর কি। ওই রেজিস্ট্রেশন, ওই এফিলিয়েশন, ওইসব কারণে আমরা এখনো 90,000 করে আমাদের স্টুডেন্টরা পায়নি, কিন্তু ওরা সার্টিফিকেট পেয়ে গেছে। আচ্ছা। ওইটা আপনাকে ফ্র্যাঙ্কলি বললাম আর কি। এছাড়া আমাদের যে টিম, আপনি কোনটাতে আপনাকে আমি এই যে যেই দুটো সার্টিফিকেট এসছে আপনাকে আমি পাঠাই, আপনি দেখবেন আপনি কোথাও আপনি বাইরের কোনো প্লেয়ার পাবেন না আপনি। এবং আমার সঙ্গে কালকে যে রতন সাহা, অলিম্পিকের যে চেয়ারম্যান, ওনার সঙ্গে কালকে রাত্রে অনেকক্ষণ কথা হয়েছে। আমরা কিছুতেই আমরা বাইরের প্লেয়ার আমরা খেলাতে পারবো না এবং খেলাবো না। আমরা এই দিকে হাঁটতে রাজি না, কারণ আমরা একটা মানে চ্যালেঞ্জ ছিল, রূপক দেবরা বাইরের থেকে, মনে করুন যতজন প্লেয়ার, 18 জন প্লেয়ারই ও বাইরের থেকে খেলাতো। এইটার বিরুদ্ধেই যখন আমরা এত কিছু করেছি, আমরা কেন আবার বাইরের প্লেয়ার খেলাবো? বুঝলেন তো? অস্মিতা লিগে আন্ডার-19 যেটা হয়েছে সেটা বাধ্যতামূলক আপনাদের? বাধ্যতামূলক আমাদের টিম হচ্ছে না। আমরা একদম আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আপনি যেহেতু আমাদেরই ইয়ে, এবং আপনার সঙ্গে আমি পজিটিভলি কথা বলছি, হ্যাঁ, একদম আপনাকে একদম ইয়ে থেকে বলছি, আমরা কিছুতেই, আমরা একদম কালকে পর্যন্ত আমরা আমরা কিছুতেই আমরা বাইরের প্লেয়ার খেলাবো না আমরা। এবং স্টিল নাও আমাদের প্লেয়ার অনেক আছে এখন। আমাদের এখন সারা ত্রিপুরায় যেই ধরুন, আমরা যে সেন্টিনারি অফ হকি ইন্ডিয়া আমাদেরকে বলেছিল, আপনি এটা জানেন কিনা জানি না, হকি ইন্ডিয়ার যে ড্যান্সারদের জন্মদিনের দিন, হ্যাঁ, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমাদের 8টা ডিস্ট্রিক্টে আমরা খেলে করেছি একই দিনে। এটা জানেন কি? মানে এটা হকি ইন্ডিয়া আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, মানে ওই দিন 29 আগস্ট, ওই দিন আপনার অল ওভার ইন্ডিয়াতে প্রায় 900 সামথিং ম্যাচ হয়েছে। আমরা ওইখানে মেন অ্যান্ড উইমেন মিলিয়ে 8টা ডিস্ট্রিক্টে আমরা ম্যাচ করিয়েছি, কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের, মনে করুন, আর্থিক সহায়তা বা কোনো কিছুই পাইনি। আমরা নিজেরাই যেভাবে পেরেছি এইভাবেই করেছি আমরা। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনলেন হকি ত্রিপুরার পক্ষ থেকে এই গোটা অভিযোগটাকে ঠিক কোন দিকে মোড় দেওয়া হয়েছে। পরবর্তী সময় এই বিষয় নিয়ে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কি প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করি। যেটা আমি যতদূর জানি, আমার নলেজে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হকি অ্যাসোসিয়েশনের যে কমিটি, এই কমিটি যেটা ছিল, আমি যতদূর জানি, যে কমিটি ছিল হকি অ্যাসোসিয়েশনে, ওই কমিটির কোনো যারা পদে টদে ছিল বা ওরা ঠিকভাবে কাজ করছিল না, টিম টুম পাঠাচ্ছিল না সঠিকভাবে। তারপর হকি ইন্ডিয়া ওই কমিটি আর মান্যতা দেয়নি ওই কমিটিটাকে। তারপরে হকি ইন্ডিয়া কি করেছে, হকি ইন্ডিয়া একটা অ্যাডহক কমিটি করে, ত্রিপুরাতে আরেকটা হকি অ্যাসোসিয়েশন আছে, ত্রিপুরা হকি নাম। হকি ইন্ডিয়া কি করেছে এবার, যে এখানে একটা অ্যাডহক কমিটি ফরমেশন, মানে ইয়ে করেছে। অ্যাডহক কমিটি ঠিক না, মানে টিমগুলি যাতে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে, টিমগুলি যাতে বাইরে খেলতে পারে, প্লেয়ার যাতে ডিফ্রাইট না হয়, তার জন্য হকি ইন্ডিয়া এখানে দীপা কর্মকারকে দায়িত্ব দিয়ে রেখেছে, ঠিক আছে, যে উনি যাতে ব্যাপারটা দেখে। এবার দীপা কর্মকার এখানে যে হকি ত্রিপুরা, যেটা প্রেসিডেন্ট ডিজি স্যার, এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, হকি ত্রিপুরার যে কর্মকর্তারা আছে ওনারা এটা অবজার্ভ করে।
পরে পরে টিমটা পাঠানো হয়, ঠিক আছে। এবার যেটা অভিযোগ আসছে আপনার কাছে, আমার মনে হচ্ছে যেটা এটা সবচেয়ে বেটার হবে আপনি যদি হকি ইন্ডিয়ার ওয়েবসাইটে নিয়ে একটা আলোচনা করেন, যেমন কোনো ডুপ্লিকেট টিম গেছে কিনা, বা ওরা বলতে পারবে ওদের কাছে রেজিস্ট্রেশন আছে। না, টিমের কথাটা ব্যাপারে বুঝাতে আমি পেরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিম পাঠানো হয়েছে সেখানে ত্রিপুরার বাইরের 4 জনকে সুযোগ দেওয়া হয়েছে, যারা এটা আমরা তো চাই এরকম যদি সুযোগ দেওয়া থাকে, এবং যদি কোনো রকম ভাবে ক্লু পাওয়া যায়, নাম টাম যদি আমাদের দেন, আমরা তো এরকম এটার বিরুদ্ধে লড়াই চলছে যাতে ত্রিপুরা প্লেয়ার বঞ্চিত না হয়, ঠিক না? এটা একটু যদি কাইন্ডলি বের করে দেন আমাদের, আমরাও উপকৃত হব। আমরা তো এরকম খুঁজছি যে এরকম কেউ করে কিনা, আপনাদের সহযোগিতা চাই আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে ম্যাডাম? আমাদেরকে যেটা বলা হয়েছে হকি অ্যাসোসিয়েশন থেকে যে উইথ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেল্প নিয়ে সব কিছু করা হয়েছে, মানে আপনাদের ইনভলভমেন্ট আছে সেটা বলা হয়েছে হকি অ্যাসোসিয়েশন থেকে। কোন হকি অ্যাসোসিয়েশনটা বলেছে? ত্রিপুরা হকি। হকি তো একটা তো কোনো এক্সিস্টিং নাই। আপনি আগে ওদের ডাকুন যে কাগজপত্র আপনাদের রেজিস্ট্রেশন আছে কিনা, তারপরে জাস্টিফাই করুন। আপনাদের চ্যানেল একটা গুরুত্বপূর্ণ চ্যানেল, কথা বুঝলেন তো? আপনি ওদেরকে ডাকুন যারা আপনাকে কমপ্লেনটা করেছে। আমার মনে হয় যেটা আগে ওদের দেখুন ওদের এক্সিস্টিং কি আছে, ঠিক আছে? আগে ডাকুন আর হকি ইন্ডিয়ার সঙ্গে কথা বলুন ডাইরেক্টলি, যে এরকম যে লিস্ট আছে আপনারা দেখুন, বাইরের প্লেয়ার থাকলে আমরাও তো খুঁজছি এরকম কোনো গেমে, নট দ্যাট হকি, অন্য যে কোনো গেমে যদি এরকম হয় আপনারা সচেতন থাকবেন। ত্রিপুরার মাতৃভূমির লোক আমরা এটাই চাই, এটার বিরুদ্ধেই লড়াই, যে কেউ না খেলতে পারে। আপনি বলছেন যে বাইরের রাজ্যের যারা পার্টিসিপেট করেছে সেই বাইরের ব্যাপারে প্লেয়ার যাতে কেউ না খেলতে পারে, ত্রিপুরার জার্সি বিক্রি যাতে না হয়, কিছু জানে না, সেটাই তো 100 বার আমরা এটাই চাই, ত্রিপুরার জার্সি যাতে বিক্রি না হয়, এটার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর এরকম কোন ক্লেউ পেলে আমাদেরকে আপনি দেন, আমরা আমাদের চেয়ারম্যান আছে রতন শাহজি, চেনেন আপনি? হ্যাঁ, ওই যে আমাদের অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, উনি এসব ব্যাপারে খুব 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 সচেতন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেহেতু সাহার ব্যাপারে বলছেন, হকি অ্যাসোসিয়েশন থেকে কিন্তু আমাদেরকে এটাও বলা হয়েছে যে ওদের কাছে টাকা ছিল কোন না। হকি অ্যাসোসিয়েশন? ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে। ত্রিপুরাতে একটি, আমি যতদূর জানি একটি আছে হকি ত্রিপুরা। হ্যাঁ, হকি আর ত্রিপুরা যেটা হকি অ্যাসোসিয়েশন বা কি আছে, আপনি নাম টাম সহ ডাকুন, সামনাসামনি করুন ওদেরকে, আপনি শুনুন, করলে ভালো হবে। হ্যাঁ, ওনারা বলেছেন যে যেহেতু ওদের কাছে টাকা ছিল না, হকি ত্রিপুরার কাছে যেহেতু টাকা ছিল না, সেজন্য নাকি রতন সাহা থেকে 30,000 টাকা ওনারা নিয়ে তারপর গুয়াহাটি গেছেন ইভেন্টে। হ্যাঁ, এটাই, ওটা তো হেল্প করতেই পারে, এটা তো সবারের ইস্যুকে ওরা মানে হেল্প চাইতে পারে, হেল্প নিয়েছে, ওরা দান নিয়েছে আবার দিয়ে দেবে, এটা তো ভালো। আপনি শুধু 4 জন প্লেয়ারটা, আমি একদম 4 জন প্লেয়ার খেলিয়েছে এরকম ক্লুটা আমাদেরকে দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এটা খুব উপকার হবে ত্রিপুরা খেলাধুলাতে। আপনি যদি এটা দেন আমাদেরকে প্লিজ, আমাদের কাছে এখন অবধি যে খবরটা আছে যে মিনু ওরাং, ভারতী মুন্ডা, সবিতা মুন্ডা, তারপর হচ্ছে সুমিতা মুন্ডা, ওরা ত্রিপুরার বাইরে থেকে পার্টিসিপেট করেছে। এটা আমাদের দিবেন যদি এরকম কোনো ক্লু থাকে প্লিজ, যদি এরকম কোনো নাম থাকে বা এরকম দিলে খুব উপকার হবে। তার সঙ্গে সঙ্গে আমরা হকি অ্যাসোসিয়েশন যেটা এখানে আছে যারা এই কাজের সঙ্গে জড়িত সবগুলোকে ধরবো, প্লিজ একটু আপনি দেন, যদি এরকম আমাদের হেল্প করুন একটু। এই ব্যাপারে আবার আপনার সাথে আমাদের কথা হবে। ধন্যবাদ। আপনি কিন্তু অবশ্যই দেবেন। আর রতন বাবুর নাম্বারটা আছে কি? হ্যাঁ, আছে। ওনার সঙ্গে জানাবেন, আপনার খুব মানে ভালো হবে ত্রিপুরার প্লেয়ারদের জন্য যদি এই 2 নাম্বারই করে থাকে। হ্যাঁ ম্যাডাম, প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা হযবরল ঘটনা বা একটা হযবরল অবস্থান রয়েছে, একদিকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অন্যদিকে হকি ত্রিপুরার বক্তব্য হচ্ছে যে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে কমিটিতে মহিলাদের যোগ দিতে, তার জন্যেই তারা তড়িঘড়ি এই পুরো কমিটি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। দ্বিতীয়ত তারা বলছেন যে 4 জন খেলোয়াড়দের বহির্রাজ্য থেকে আনা হয়েছে বা বহির্রাজ্যের খেলোয়াড়দেরকে খেলানো হয়েছে ত্রিপুরার হয়ে, সেই তালিকা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন দিয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের বক্তব্য ঠিক তার উল্টো। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় তাদের কাছে এই বিষয়ে কোনো খবর নেই। তারা বলছেন
যে কোন দল বা কোন অ্যাসোসিয়েশন বহির্রাজ্যের খেলোয়াড়দের অংশগ্রহণ করাচ্ছে তা নিয়ে তারা কোনো প্রকার আইডিয়া রাখছেন না, অর্থাৎ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন একেবারেই অজ্ঞাত। আর অন্যদিকে হকি ত্রিপুরা বলছে যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই প্লেয়ারদের বা খেলোয়াড়দের তালিকা তাদেরকে পাঠানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই খেলোয়াড়রা অনেকেই অংশগ্রহণ করে জয়ী হয়েছেন, কেউ ব্রোঞ্জ তারা জিতে এনেছেন, এবং সেই টিমকে যে পুরস্কার দেওয়া হবে, যে সার্টিফিকেট প্রদান করা হবে, সেটাও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নামেই আসবে। তাহলে কেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ঠিক তার উল্টো ঘটনাটা আমাদের সামনে তুলে ধরলো? তাহলে কি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং হকি ত্রিপুরা তাদের বয়ানের যে বিরাট পরিবর্তন, তার পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? ত্রিপুরার খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছেন, নাকি আগামী দিনে তাদেরকে বঞ্চিত হওয়ার হাত থেকে রক্ষা করা হবে? আদতে ত্রিপুরার খেলোয়াড়রা কেন অংশগ্রহণ করতে পারলেন না? কেন বহির্রাজ্য থেকে খেলোয়াড়দেরকে এই সকল ইভেন্টগুলিতে অংশগ্রহণ করানো হচ্ছে? তার জবাব তারা কি দেন, সেটাই দেখার। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।